আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও আমার একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রিসেন্টলি আমি লন্ডন টাওয়ার ব্রিজ এবং কুইনের সামার ক্যাসেল ভিজিট করেছিলাম। তো সেই ভিডিওটার এটা হচ্ছে সেকেন্ড পার্ট। যারা প্রথম পার্ট দেখেননি সেটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখন আমরা আছি লন্ডন ব্রিজ স্টেশন। লন্ডন ব্রিজ স্টেশনের সাথেই রয়েছে লন্ডনের সবচেয়ে হাইয়েস্ট বিল্ডিং যেটার নাম হচ্ছে শার্ড। এই বিল্ডিংটা আমি আর কাছ থেকে কখনো দেখিনি, এটাই আমার ফার্স্ট টাইম। এটা আসলে সামনে থেকেই পুরো ক্যাপচার করা অনেক ডিফিকাল্ট, কারণ কাছে চলে আসলে পুরোটা ক্যামেরায় আসাও কঠিন। এটাই হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে উঁচু বিল্ডিংটা। আমি জানি না এর চেয়ে উঁচু আর কোনো টাওয়ার আছে কিনা। তো এর সাথেই হচ্ছে লন্ডন ব্রিজ স্টেশন। আর লন্ডন ব্রিজের এই স্টেশনটা অনেক বড়, কারণ এই স্টেশন থেকে অনেকগুলো রুটে ট্রেন চলাচল করে। তো আমরা এখন স্টেশনে এসেছি কফি শপে, কারণ এখানে প্রেটের একটা কফি শপ রয়েছে। এই তো কফি নিয়ে বেরিয়ে আমরা আবারও রিভার সাইডে চলে আসলাম এবং হাঁটছিলাম, সামনের দিকে এগোচ্ছিলাম। আর এখন সময়টা হচ্ছে গোধূলির সময়, আর সূর্যটা ডুবে যাওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তটা। এখন আমি আছি থেমস নদীতে, একটা যুদ্ধ জাহাজ রয়েছে ওই জাহাজটার সামনে। এই জাহাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, সেটাকে এখন মিউজিয়াম বানিয়ে এভাবে রেখে দেওয়া হয়েছে। 1971 সালে এই জাহাজটা থেমস রিভারে স্থায়ীভাবে রাখা হয়েছে, আর এটার নাম হচ্ছে HMS বেলফাস্ট। আজকে শুধু আমরা দুই সাইড দিয়েই ঘুরলাম অনেকক্ষণ। থেমস রিভারের সাইডে অনেকগুলো বার, কফি শপ, অনেক ধরনের ফিশ অ্যান্ড চিপস রেস্টুরেন্ট, সব ধরনের ফুডের দোকান রয়েছে। মানুষজনও বিকেল হলে প্রচুর ভিড় জমায়। তো সবকিছু মিলিয়ে এই জায়গাটা আসলে মানুষে ভরপুর থাকে। আর এই বিল্ডিংটা হচ্ছে লন্ডনের মেয়রের হেডকোয়ার্টার। তো এই সাইড দিয়ে আস্তে আস্তে আমরা প্রায় লন্ডন টাওয়ার ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এখন আমি ব্রিজের উপরে উঠে যাব। এখন আমি উপর থেকে ব্রিজটার স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করছি। কাছ থেকে ব্রিজটা দেখলেই বুঝতে পারবেন এর স্থাপনা কতটা মজবুত। অলরেডি 100 বছরের বেশি হয়েছে এই ব্রিজটার বয়স। এখন আমি উপর থেকে দুই সাইডগুলো ভিডিও করে দেখাচ্ছি।
এই ব্রিজটার নির্মাণ কাজ শুরু করা হয় ১৯৮৬ সালের ২২শে এপ্রিল আর ওপেন করা হয় ১৯৯৪ সালের ৩০শে জুন। তখন প্রিন্সেস ডায়ানা এবং তার হাজব্যান্ড প্রিন্স চার্লস এই ব্রিজটা উদ্বোধন করেছিলেন। সূর্য অস্ত যাওয়ার প্রায় সময় হয়ে এসেছে আর নদীর দিকে তাকিয়ে থাকতে খুব সুন্দর লাগছিল। এর চেয়ে বেশি শান্তি লাগছিল বেশি, কারণ অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসছিল। তো আমাদেরও এখন বাসায় ফেরার প্রায় সময় হয়ে এসেছে। সারাদিন অনেক ঘুরেছি এই জায়গাটায়, ভীষণ এনজয় করেছি, খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ। তো সূর্য অস্তটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, তারপর আমিও রওনা দিয়ে দিয়েছি। যেতে যেতে যতটুকু সম্ভব তাই দেখানোর চেষ্টা করব সামনে। ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমি খুব মন দিয়ে পড়ি এবং আমার খুব ভালো লাগে। আর এই টাইপের ট্রাভেল ব্লগস আরও দেখতে চান কিনা সেটাও জানাতে পারেন কমেন্টস করে। এখন আমি রয়্যাল প্যালেসের সাইড দিয়ে যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য থাকলো অনেক অনেক দোয়া। আল্লাহ হাফিজ।